আজকে যারা ঈদে মিলাদুন্নবী পালন করে তাদের কাছে আমার 15টি প্রশ্ন। যারা ঈদে মিলাদুন্নবী পালন করে তারা যদি আমার এই 15টি প্রশ্নের উত্তর দিতে পারে, আমি ইনশাআল্লাহ আগামী 12ই রবিউল আউয়াল আমি নিজে ঈদে মিলাদুন্নবী পালন করব এবং এই 15টি প্রশ্নের উত্তর কোরআন এবং সহিহ হাদিসের আলোকে দিতে হবে। 6 নম্বর প্রশ্ন, যেহেতু আপনারা বলছেন সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী, তাহলে উক্ত ঈদের নামাজ কত রাকাত? কোরআন ও সহিহ হাদিস থেকে রেফারেন্স পেশ করুন। 7 নম্বর প্রশ্ন, উক্ত ঈদে তাকবীর কয়টি? কোরআন এবং সহিহ হাদিস থেকে রেফারেন্স পেশ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহর জন্য, দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইকা আল্লাহুম্মা বারিক আলাইক। সম্মানিত উপস্থিতি, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সম্মানিত উপস্থিতি, সামনে আমাদের ঈদে মিলাদুন নবী, একটি উৎসব পালন যারা করে, সামনে একটা বিদাত, প্রচলিত বিদাত একটা তারা উদযাপন করবে, সে বিষয়ে আজকে কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে যারা ঈদে মিলাদুন নবী পালন করে তাদের কাছে আমার 15টি প্রশ্ন। যারা ঈদে মিলাদুন নবী পালন করে তারা যদি আমার এই 15টি প্রশ্নের উত্তর দিতে পারে, আমি ইনশাআল্লাহ আগামী 12ই রবিউল আউয়াল আমি নিজে ঈদে মিলাদুন নবী পালন করব এবং এই 15টি প্রশ্নের উত্তর কোরআন এবং সহিহ হাদিসের আলোকে দিতে হবে। যদি তারা দিতে পারে তাহলে ইনশাআল্লাহ আমি নিজে ঈদে মিলাদুন নবী পালন করব 12 রবিউল আউয়ালে। সম্মানিত উপস্থিতি, চলুন আমরা তাদেরকে এই ঈদে মিলাদুন নবী যে তারা পালন করছে, সকল ঈদের সেরা ঈদ, বড় ঈদ তারা স্বীকৃতি দিচ্ছে, তাদের কাছে আমাদের 15টি প্রশ্ন। 1 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 1 নম্বর প্রশ্ন আপনারা দেখতে পাচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় প্রথম কত হিজরিতে তার জন্মদিবস উদযাপন করেছেন? কোরআন ও সহিহ হাদিস থেকে রেফারেন্স পেশ করুন। অর্থাৎ আপনারা যে ঈদে মিলাদুন নবী পালন করছেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত থাকা অবস্থায় তিনি নিজে কত তারিখে কত হিজরিতে এটা পালন করেছেন, এটা কোরআন এবং সহিহ হাদিসের আলোকে আপনারা রেফারেন্স দিবেন। 2 নম্বর প্রশ্ন, প্রশ্ন নম্বর 2, তার মৃত্যুর বছর তার সর্বশেষ মিলাদুন নবী উদযাপন কোন শহরে উদযাপিত হয়েছিল এবং তাতে কতজন সাহাবী উপস্থিত ছিলেন? এটা কোরআন এবং হাদিস থেকে আপনারা রেফারেন্স দিবেন। 3 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মৃত্যুর পর মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি সহ তার অন্যান্য স্ত্রীগণ কিভাবে ঈদে মিলাদুন নবী তথা তার জন্মদিবস উদযাপন করতেন? কোরআন ও সহিহ হাদিস থেকে রেফারেন্স পেশ করুন। 4 নম্বর প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্মদিন উপলক্ষে 4 জন প্রসিদ্ধ সাহাবী সহ অন্যান্য সাহাবীগণ কি ধরনের উৎসব পালন করতেন? কোরআন হাদিস থেকে রেফারেন্স পেশ করুন। 5 নম্বর প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মদিন উৎসব পালনের হাদিসসমূহ বর্ণনা করেছেন, যে সকল সাহাবীগণ তাদের সবার নাম লিখুন। 6 নম্বর প্রশ্ন, যেহেতু আপনারা বলছেন সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী, তাহলে উক্ত ঈদের নামাজ কত রাকাত? কোরআন ও সহিহ হাদিস থেকে রেফারেন্স পেশ করুন। 7 নম্বর প্রশ্ন, উক্ত ঈদে তাকবীর কয়টি? কোরআন এবং সহিহ হাদিস থেকে রেফারেন্স পেশ করুন। 8 নম্বর প্রশ্ন, উক্ত ঈদের খুতবা পড়া হয় না কেন? আমরা জানি, আমরা যে বছরে 2টা ঈদ পালন করি, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, এই 2টি ঈদে আমরা খুতবা দিয়ে থাকি, কিন্তু আপনারা ঈদে মিলাদুন নবী পালন করেন, অথচ সকল ঈদের সেরা ঈদ বলে ঘোষণা দিচ্ছেন, অথচ এই ঈদে আপনারা খুতবা পাঠ করেন না কেন, খুতবা পড়েন না কেন? 9 নম্বর প্রশ্ন, উক্ত ঈদ কি ইসলামে প্রথম যুগ থেকে চালু হয়ে আসছে? কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জানতে চাই। 10 নম্বর প্রশ্ন, প্রসিদ্ধ কয়েকজন তাবি ও তাবেঈর নাম লিখুন যারা ঈদে মিলাদুন নবী পালন না করলে ঘুমাতে পারতেন না। 11 নম্বর প্রশ্ন, হানাফি মাযহাবের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সহ 3 মাযহাবের ইমামগণ মোট কতবার ঈদে মিলাদুন নবী পালন করেছেন? কোরআন ও সহিহ হাদিস থেকে রেফারেন্স পেশ করুন। 12 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্মদিবস উপলক্ষে তিনি আমাদের কি কি নাত শিক্ষা দিয়েছেন? আপনারা ঈদে মিলাদুন নবীর দিনে বিভিন্ন বানানো নাতে রাসূল পড়ে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদে মিলাদুন নবীকে কেন্দ্র করে আমাদেরকে কি নাত শিক্ষা দিয়েছেন? এটা কোরআন এবং হাদিস থেকে আপনারা রেফারেন্স পেশ করবেন। 13 নম্বর, দরুদ ইব্রাহিম পড়লে 10 বার আল্লাহর রহমত বর্ষিত হয়, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আপনারা যে বিভিন্ন বানানো দরুদ পড়েন, সেগুলো পড়লে রহমত বর্ষিত হবে, কোরআন এবং হাদিস থেকে রেফারেন্স পেশ করবেন। 14 নম্বর প্রশ্ন, কয়েকটি বিদাত হাসনা এর নাম লিখুন। অর্থাৎ আপনারা ঈদে মিলাদুন নবীকে যে বিদাত বলেন, আপনারা ঈদে মিলাদুন নবীকে যে বিদাতে হাসানা বলেন, উত্তম বিদাত বলেন, তাহলে আপনারা এটার কয়েকটা বিদাতে হাসানার দলিল পেশ করবেন। এবং বিদাত হলেও এগুলো পালন করলে যে সওয়াব হয়, অর্থাৎ বিদাতে হাসানা যে পালন করলে সওয়াব হয়, সওয়াবের আশায় আপনারা পালন করে থাকেন, এর পক্ষে কোরআন ও সহিহ হাদিস রেফারেন্স পেশ করুন। সর্বপ্রথম কোন সাহাবী মিলাদুন নবী উপলক্ষে জশ্নে জুলুসের আয়োজন করেছেন ও কোরআন ও হাদিস থেকে রেফারেন্স পেশ করুন। অর্থাৎ সর্বপ্রথম ঈদে মিলাদুন নবী কোন সাহাবী পালন করেছেন এবং আয়োজন করেছেন, আপনারা যেভাবে জশ্নে জুলুসের আয়োজন করছেন, রেলি করছেন, সেগুলো কোন সাহাবী করেছেন? কোরআন হাদিসের আলোকে পেশ করবেন। এই 15টি প্রশ্ন যদি কোনো
সুন্নি অথবা যারা ঈদে মিলাদ নবী পালন করছে তাদের মধ্যে কেউ কোরআন এবং সেই হাদিস থেকে আমার এই প্রশ্ন 15টি প্রশ্নের উত্তর দিতে পারে, তাহলে আমি 12 তারিখে অর্থাৎ 12 রবিউল আউয়াল আমি নিজে জন্মদিন পালন করব। আরে 12 রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জন্মদিন, এটা নিয়েই তো মতভেদ রয়েছে, এটা নিয়েই তো কয়েকটি মত রয়েছে। কেউ বলেছে 8 রবিউল আউয়াল, অনেক মুহাদ্দিসগণ বলেছেন 9 রবিউল আউয়াল, এভাবে বিভিন্ন মত রয়েছে। সে বিষয়টা হয়তো অন্যদিন আলোচনা করা যাবে। সম্মানিত উপস্থিতি, এই 15টি প্রশ্নের উত্তর কোনো ঈদে মিলাদুন নবী পালনকারী ব্যক্তি যদি কোরআন এবং সেই হাদিসের আলোকে দিতে পারে উত্তর, ইনশাআল্লাহ আমি নিজে ঈদে মিলাদুন নবী পালন করব। কারণ সত্য পেলে গ্রহণ করতে আমার কখনো সমস্যা হবে না, কখনো বাঁধবে না। আশা করছি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।